فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم الآية. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة الحديث. وفي حديث آخر: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله والإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمسجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شأن حبيبي مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. کی تو نے وفا محمد سے تو ہم تیرے ہیں، یہ جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہیں. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. میری زندگی کا مقصد تیرے دین کی سرفرازی، میں اسی لیے مسلمان
मैं इसीलिए नमाजी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, একদঞ্চলের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, বয়স্ক সম্মানিত বুজুর্গবৃন্দ, আমার যুবক তরুণ ভাইয়েরা, আর নিকটে দূর দূরান্তে পর্দায় অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে মাজিদ যে গ্রন্থ, যে কিতাব সমগ্র মানব জাতির হেদায়েত, মুক্তি এবং নাজাতের বাণী নিয়ে এই পৃথিবীতে আইছিল। আল্লাহর কালাম এটা সমগ্র মানব জাতির হেদায়েত গ্রন্থ হিসাবে দেওয়া হয়েছে। এই কিতাবে কেবলমাত্র আরববাসী মানুষ বা মুসলমান বা বিশেষ কোন জাতি গোষ্ঠী ভাষার মানুষের মুক্তির বাণী বা মুক্তির পরোয়ানা নিয়ে আসেনি, বরং এই কিতাব সমগ্র মানব জাতির জন্য মুক্তির পথ বাতলানোর জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করেছেন, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, পথ প্রদর্শনকারী কিতাব। মানুষ কিভাবে মুক্তি পাবে, মানুষ কিভাবে নাজাত পাবে, কিভাবে ইজ্জত আর শান্তির জীবন পাবে, সেই পথ দেখিয়ে দিবে এই কিতাব। আর কবরের আযাব থেকে মুক্তি দিয়ে মৃত্যুর ভীষণ সংকট আর কষ্ট আর বিপদের মুহূর্তে আনন্দময় মৃত্যু উপহার দিয়ে মানুষকে তার খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার যে বিধান, যে কানুন, যে নিয়ম নীতি, এইগুলা নিয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল এই কিতাব কোরআনে কারীম। তবে এই কোরআনে কারীম থেকে যেসব ওই সমস্ত মানুষেরাই উপকৃত হয়েছে এবং হচ্ছে আর হবেও, যারা নিজেকে প্রস্তুত করেছে। দুধ খুব ভালো বস্তু, ভিটামিন, আয়রন, প্রোটিন, অনেক কিছু তার মধ্যে আছে, কিন্তু আপনার পেটে যদি থাকে সাংঘাতিক গন্ডগোল, তাহলে আপনি দুধ খেলে ক্ষতিগ্রস্ত হবেন, আরো রোগ বাড়বে। ঠিক তদ্রূপে কোরআনে কারীম আল্লাহর কিতাব, মহাগ্রন্থ, আল্লাহর কিতাব এবং কালাম, দুটো বৈশিষ্ট্য এর মধ্যে আছে, কালামুল্লাহ এবং কিতাবুল্লাহ। আগেকার আসমানের যে সমস্ত কিতাব হয়েছিল, তাওরাত, জবুর, ইনজিল, এগুলো ছিল শুধু কিতাবুল্লাহ, মানুষের কাছে আল্লাহর দেওয়া লিপিবদ্ধ লিখিত বিধান, আইন, কানুন, মাসাইল। সুতরাং মানুষ তার স্বার্থে, তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য আল্লাহর ওই সমস্ত কিতাবগুলোকে তারা পরিবর্তিত করে বিকৃত করে ফেলেছিল। কোরআনে কারীমে একতার উল্লেখ রয়েছে, কিন্তু এই কিতাব কিতাবুল্লাহ হওয়ার সঙ্গে সঙ্গে কালামুল্লাহ, আল্লাহর কালামও বটে। এই জন্য এই কিতাব কেউ বিকৃত করতে পারবে না, কারণ আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। কালাম হলো আল্লাহর সিফত, আল্লাহর সিফতের কোনো পরিবর্তন হয় না, কোনো তারতম্য হয় না, কোনো বেশকম হয় না। এই জন্য কিয়ামত পর্যন্ত, পরেও আগেও কোনোদিন এই কিতাবের একটা হরফ, একটা নকতা, জের জবর পেশ বদলানোর, পাল্টানোর, পরিবর্তন করার কোনো মানুষের সাধ্য নেই। বহু চেষ্টা হয়েছে ইতিমধ্যে, অনেকে চেষ্টা করেছিল, কিন্তু কিছুই করতে পারে নাই, পারবেও না, কোনোদিনও না। জোরে একবার বলেন ইনশাআল্লাহ। কারণ জানেন, এই কোরআনে কারীমের রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী হলেন স্বয়ং আল্লাহ। এই কোরআনের হেফাজতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফরমাইতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি আল্লাহ নিজে অবতীর্ণ করেছি, প্রয়োজনের ক্ষেত্রে ধীরে ধীরে, ধাপে ধাপে
মাত্র 6066টি আয়াত বিশিষ্ট কোরআন পৃথিবীতে আসতে সময় লেগেছিল 23 বছর। এতদিন লাগার দরকার নেই। তাওরাত, ইনজিল, জবুর এগুলো একত্রিতভাবে আল্লাহ একসাথে দিয়ে দিয়েছিলেন, কিন্তু কোরআন পৃথিবীতে দিতে দিতে সময় নিয়েছিলেন 23 বছর। কারণ এটা মানবীয় কিতাব, মানুষের জীবনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ফিট হওয়ার যোগ্য কিতাব। আপনার জীবন, আপনার যৌবন, আপনার বৈবাহিক জীবন, বিয়ের আগের জীবন, বিয়ের পরের জীবন, আপনার সন্তান হওয়ার জীবন, আপনার বাবা পিতামাতা হওয়ার জীবন, বৃদ্ধ হওয়ার জীবন, রাজনীতি, অর্থনীতি, বিচার নীতি সব কিছুতে ফিট হবে, 100% প্রতিফলিত হবে, বাস্তবায়িত হবে, এক কথায় আমলের রূপ নিতে হবে এই কোরআনে করিমে। কাজে কোরআনে করিম বিচার ব্যবস্থা নিয়ে এসেছিল, কোরআনে করিম উত্তম দৈনন্দিন জীবন নিয়ে এসেছিল। স্বামী স্ত্রীর জীবন কিভাবে সুন্দর হবে, এক নারী এবং পুরুষ কিভাবে ইজ্জত আর সম্মান এবং অধিকার নিয়ে পৃথিবীতে বাঁচতে পারবে, এই বিধান নিয়ে এসেছিল কোরআন। এই কোরআন এসেছিল কিভাবে এই পৃথিবীর মজলুম মানুষগুলোকে হক দিবে, বঞ্চিত, অত্যাচারিত, উৎপীড়িত মানব জাতিকে কিভাবে তার নিজস্ব অধিকার প্রতিষ্ঠিত করে ইজ্জত এবং সম্মানের সাথে নিজস্ব অধিকার নিয়ে পৃথিবীতে বাঁচতে পারে, আল্লাহর জিকির ফিকির করতে পারে, ইজ্জত এবং ঈমানের সাথে পৃথিবী থেকে যেতে পারে, এই বিধান নিয়ে এসেছিল কোরআন। এই কোরআন এসেছিল পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। দুনিয়ার নিয়ম ছিল, আজও বিভিন্ন জায়গায় আছে, যারা একটু শক্তিশালী ধনী তাদের পক্ষে বিচারের রায় দেওয়া হয়, যে দুর্বল গরিব তার বিপক্ষে রায় দেওয়া হয়, যদিও তার অধিকার। কোরআনে করিম এই বৈষম্যমূলক আচরণ পৃথিবী থেকে দূরীভূত করতে এসেছিল। সুতরাং কোরআন যখন বিচারকের জন্য হেদায়েতের কিতাব, রাজুরাদের জন্য হেদায়েতের কিতাব, স্বামীর জন্য ও হেদায়েতের কিতাব, স্ত্রীর জন্য হেদায়েতের কিতাব, বাবা মায়ের জন্য হেদায়েতের কিতাব, পিতা পুত্র সন্তানের জন্য হেদায়েত গ্রন্থ, নারীর জন্য সম্মান ইজ্জত আর হেদায়েতের কিতাব, পুরুষের জন্য না ইজ্জত হুরমত সম্মান আর ঈমানের জীবন বর্ণনাকারী কিতাব। সুতরাং প্রতিটা মানুষের জীবনে যাতে 100% ফিট হতে পারে, প্রয়োগ হতে পারে, প্রযোজ্য হতে পারে, এই জন্য কোরআন করিম ধাপে ধাপে এসেছে। একসাথে দেওয়া হয় নাই, ধাপে ধাপে প্রয়োজনের স্বার্থে। যখন কোনো ঘটনা ঘটেছে কোরআনে করিম বিধান নিয়ে এসেছে, যখন কোনো প্রশ্ন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে কোরআন নাযিল করে তার সমাধান দিয়েছিলেন। বিভিন্ন ঘটনা আমি একটা বলছি আপনাদের বুঝার সুবিধার জন্য। এক সাহাবী রাগের বশীভূত হয়ে একদিন তার স্ত্রীকে বলে দিলেন, তুমি আমার মায়ের মতো। রাগ করে বলেছিলেন। রাগ তো শেষ হলো একদম, এবারে চিন্তা হলো যে বলে তো দিলাম, এটাকে বলা হয় জেহার, আনতে আলাইয়া কাজহরে উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। আরবের এই প্রথা ছিল, আমাদের দেশে আজকাল নাই, বা আমাদের দেশে এই প্রথা নাই। এটাকে জেহার বলা হয়, নিজের মায়ের পিঠের সমতুল্য। এরপরে চিন্তা হলো যে এর মাধ্যমে তো স্ত্রী হারাম হয়ে যায়, কফারা দিতে হবে, মানে স্ত্রী চিরতরে হারাম হয়ে যায়, আর ওই স্ত্রীর সাথে আপনার সংসার করে যাই হবে না। এই ছিল তখনকার যুগের মাসলা বা আইন। ওই সাহাবীর স্ত্রী কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সন্ততি অনেকটা আছে, আমি যদি এই স্বামীর ঘর থেকে চলে যাই আমার সন্তানগুলো ধ্বংস হবে, বরবাদ হয়ে যাবে, আর ওই করে আমি থাকবো কিভাবে, ওটা তো হারাম। এবার আপনি বলুন আমার সমাধান কি? নবীজি পুরনো প্রচলিত প্রথা অনুসারে বললেন যে মাসলা তো একটাই, যে তুমি ওই স্বামীর ঘরে আর থাকতে পারবা না। মহিলা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে থাকতে হবে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবেন, আমি চলে গেলে বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হবে, থাকতে পারবো না, হারাম হয়ে গেছে। মধ্যম কোনো পন্থা আল্লাহ নিশ্চয় আমার জন্য দিবেন। কথা কাটাকাটি চলতেছে, মহিলা প্রশ্ন করে হুজুর আগের কথা বলে দেন। এভাবে চলতে চলতে আসমান থেকে জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর আয়াত নিয়ে এলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। লম্বা আয়াত এসে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় নবী, قد سمع الله قول التي تجادلك, যে মহিলা বারবার আপনার সাথে ঝগড়া করতেছিল আল্লাহ তাআলা শুনে ফেলেছেন তার কথা।
তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বারবার কথা কাটাকাটি করছিল, আপনাদের পারস্পরিক কথাবার্তার এই বিবাদ কথোপকথন আল্লাহ তাআলা শুনছিলেন। সুতরাং এবার আল্লাহ তাআলা নতুন আইন দিয়ে কোরআন কারীম পাঠিয়ে দিলেন, ওয়াল্লাতি ওয়াল্লাযী ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদেরকে এমন কোন কথা বলে দিবে, মায়ের সাথে তুলনা, বোনের সাথে তুলনা, জিহাদ যেটাকে বলা হয়, তার মাসলা আলাদা রয়েছে, আমি সেদিকে এখন যাব না, দরকার নাই। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, যদিও সে মায়ের সাথে তার স্ত্রীকে তুলনা দিয়েছে, ওই স্ত্রী তো তার মা নয়, মা তো ওই মহিলা যার ঘরে তার জন্ম হয়েছে। এটা অন্যায় করেছে, তাই তার শাস্তি হলো 2 মাস একটানা রোজা রাখতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই তিনটার যে কোনো একটা আমল করলেই হয়ে যাবে, ওই স্ত্রী হালাল হয়ে যাবে, চিরতরে আর হারাম থাকবে না, ওই স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে। সুবহানাল্লাহ। এই যে বিধান, একটা ঘটনা এখানে সংঘটিত হলো, ওই ঘটনার সমাধান নিয়ে কোরআন এলো। কথা বুঝতে পারলেন তো? এইভাবে কোরআনে কারীম জায়গায় জায়গায় ঘটে যাওয়া ঘটনার সমাধান, মানুষের করা প্রশ্নের উত্তর, আমাদের জীবন চলার পথে আইন ও কানুন নিয়ে এসেছিল। সুতরাং এটা 100% প্রয়োগ যোগ্য কিতাব, প্রয়োগের কিতাব, আমলের কিতাব। এটা শুধু তিলাওয়াত হবে, বরকত নেওয়া হবে, মাঝে মধ্যে খতম পড়ানো হবে, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে মুর্দাকে সওয়াব পৌঁছানো হবে, এই শেষ না। কোরআন এমন কিতাব নয়। বিয়ের দিনে কোরআনের হুকুম মানতে হবে, মরার দিনে কোরআনের হুকুম মানতে হবে, জন্মের দিনে কোরআনের হুকুম মানতে হবে। সম্পত্তি বন্টন, পিতা মারা গেছে, ছেলে মেয়েদের মধ্যে বাবার সম্পত্তি বাটোয়ারা হবে, তাতেও কোরআনের হুকুম মানতে হবে। হালাল হারামের মাসলা আসবে, কোরআনের হুকুম মানতে হবে। খাদ্য রুজি রোজগারের ব্যাপার আসবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই সর্বক্ষেত্রে আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীন জীবিত করার জন্য কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। সুতরাং কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নেই। এবং এই কোরআনকে যেদিন মুসলমানরা তাদের রাতের অন্ধকারে দিনের আলোতে 100% শক্ত হাতে ধরবে, যৌবনের চিত্ত চাঞ্চল্যকর সময়ে কোরআনকে ইমাম মেনে চলবে, বার্ধক্যের দুর্বলতার সময়েও কোরআন বর্ণিত দায়িত্ব পালন করবে, শৈশবের কৈশোর জীবনের মনের চাঞ্চল্যতার সময়ে ও কোরআনের নেতৃত্বে চলবে, কোরআনকে ইমাম মানবে, কোরআনে কারীমের নির্দেশিত পথে চলবে। দুনিয়ার কোনো জাতি নাই, কোনো শক্তি নেই, কোনো দেশ নেই, কোনো রাষ্ট্র নেই এই জাতিকে পদদলিত করার, এই জাতিকে বেইজ্জত করার, হেনস্থা করার, বঞ্চিত করার। এটা কোরআনে কারীমের ওয়াদা আছে, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো, তাহলে দুনিয়ার কাউকে ভয় করার কোনো কারণ নাই। দুনিয়ার কোন শক্তি এবং রাষ্ট্র আর কারো হুমকি আর হম্বি দেখে চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আনতুমুল আ'লাউন, তোমাদের মাথা হবে সর্বোচ্চে, তোমরাই পৃথিবীর উচ্চ আসনে আসীন হবে, তোমরাই সম্মানের মালিক হবে, যদি তোমরা খাঁটি মুমিন হইতে পারো। তোমরা বুঝতে পেরেছেন? আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম পৃথিবীতে বুলন্দ উচ্চ আসনে ওঠার জন্য এসেছে, ইসলাম পদদলিত হওয়ার জন্য আসেনি। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী হে, জানিয়ে দিন দুনিয়ার মানুষকে সত্য কোরআনে কারীম, আল্লাহর দ্বীন ইসলাম যখন পৃথিবীতে এসেছে, এবার মিথ্যা, অন্যায় আর ভুল পথগুলো বিদায় নিতে বাধ্য হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল অপশক্তি দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য। বলুন তো দেখি, নমরুদ হক ছিল না বাতিল ছিল? উত্তর দেন আপনারা, কথা বলেন না কেন? নমরুদের নাম জানেন না? হক ছিল না বাতিল ছিল? এখন পৃথিবীতে আছে? জুতোর বাড়ির ছোট প্রাণ দিছে, জুতোর বাড়ির ছুটে প্রাণ দিছে। ফেরাউন নাম শুনছিলেন? হক ছিল না বাতিল ছিল? বাতিল ছিল, খোদাই দাবি করেছিল, কিন্তু তার খোদাই আছে? কেউ নামও নেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের উপরে ছিলেন,
ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের বিপক্ষে হকের উপরে ছিলেন, তার নাম আজও আছে, আজও মিল্লাতা ইব্রাহিম হানিফা। মিল্লাতে ইব্রাহিম যেটা একদিকে একাগ্রতার ধর্ম, একশু ধর্ম, সেই পথে আমরাও আছি। দিনে ইসলামকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম। আজও ইব্রাহিম খলিলুল্লাহর নাম আছে, মুসা কালিমুল্লাহর নাম আছে, সম্মান আছে। কিন্তু নমরুদ ফেরাউনের না কোনো অনুসরণকারী আছে, না ওদের কোনো সম্মান আছে, না ওদের দাপট, ওদের কর্তৃত্ব, বাহাদুরি, রাজত্ব কোনটাই পৃথিবীতে আছে? উত্তর দেন আছে? ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল যেতেই হবে, হক দুনিয়াতে থাকবেই থাকবে। ছিল এখন ইনশাআল্লাহ দেখতে হবে আমরা হকের উপরে 100% আছে কিনা। এবার আপনার মেয়ে যদি দুনিয়ার আরো 10-12-5টা 15টা মেয়ের মতো বেপরদার সাথে বাজারে যায়, স্কুল কলেজে যায়, আত্মীয়ের বাড়িতে যায়, টাউনে বন্দরে চলাফেরা করে, তাহলে সে বাতিলের পথ ধরেছে। এই বাতিল পথ নিয়ে আপনি জীবনে উন্নত হতে পারবেন না, মুক্তি পেতে পারবেন না, শান্তি আপনার জীবনে থাকবে না, ঈমান নিয়ে পৃথিবী থেকে যাওয়া মুশকিল হয়ে যাবে। আপনি কাজ কারবারে লেগেছেন, সুদ যদি বাদ দেন না, হারাম রোজগার যদি বাদ দেন না, তাহলে আপনি বাতিল পথ ধরেছেন। এই বাতিল পথে চলে আপনি কামিয়াব হতে পারবেন না। আপনি মানুষের সাথে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, অন্যর ক্ষতি করার ধারণা, অন্যকে ক্ষতিগ্রস্ত করার প্ল্যান এন্ড প্রোগ্রাম যদি অন্তর থেকে বাদ দিতে পারেন না, তাহলে আপনি বাতিলের পথ ধরেছেন। সেই পথ ধরে আপনি কামিয়াব হতে পারবেন না। সুতরাং দেখতে হবে আমি হকের উপরে আছি কিনা, না আমার ব্যবসা হালাল ভাবে চলছে কিনা, আমার ছেলে মেয়ে হক পথে আছে কিনা, আমার জীবন ইসলাম আর মুসলমানের রঙে রঙিন আছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। যদি আমরা সত্যের উপরে থাকি, কোনো চিন্তার কারণ নাই। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে দাওয়া করেছিল, পিছন থেকে দাওয়া করেছিল, সামনে নদী দরিয়া, পেছনে ফেরাউন, বাসার কোনো পথ নাই। কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা কালিমুল্লাহর উম্মতরা বলল, ও নবী এই তো ধরা খেয়ে যাব আমরা, ফেরাউন ধরে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর নবী কালিমুল্লাহ হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না কখনোই না, নেভার, আমার সাথে আমার রব রয়েছেন, আমার আল্লাহ, তিনি পথ দেখাবেন। যখন একেবারে নদীর ওই দরিয়ার কাছাকাছি গিয়ে উপনীত হলেন, ওরা সাঁতার জানতো না, দরিয়াতে ডুবে মৌত অথবা ফেরাউনের হাতে ধরা খাওয়া ছাড়া যখন কোনো উপায় ছিল না। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, রাসূল এবং মুমিনেরা যখন এই অপেক্ষায় ছিল, ও আল্লাহ কখন তোমার সাহায্য আসবে। ওয়াজুলজিলু মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু, বিপদ এসেছিল, আজমাইশ এসেছিল, অত্যাচার এসেছিল, আক্রমণ এসেছিল, জুলুম করা হয়েছিল, মুসলমানদের পা কাঁপছিল যে হে আল্লাহ কখন তোমার সাহায্য আসবে। যখন এই ধরনের অপেক্ষা মুহূর্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানী সাহায্যের সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাজরিব বিহিল বাহর, ও মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রতে আঘাত করো। ভাই হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করলে কি হয়? কিছুই হয় না, লাঠিটা ডুবে যায়, ঠিক কিনা কথা বলেন? কিন্তু মুসা কালিমুল্লাহর এই আঘাত ছিল আল্লাহর হুকুমে। এটা একটা শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখার বস্তু, আসল সাহায্যের সিদ্ধান্ত হয়েছিল আসমানে। সুতরাং লাঠি দিয়ে পানিতে আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে ইসনা আশারা 12টা রাস্তা আল্লাহ করে দিলেন। মুসা কালিমুল্লাহ তার উম্মত নিয়ে ওই বিশাল পর্বত সম পানির মাঝখানে রাস্তা হয়ে গেল, সেই শুকনা রাস্তা দিয়ে তার সব উম্মতকে নিয়ে ওই দরিয়া অতিক্রম করে অপর পারে চলে গেলেন। ফেরাউনও দেখলো তার দলবল নিয়ে, রাস্তাগুলো তো বহাল আছে এখনো, তো আমরাও ঝাঁপিয়ে পড়ি। প্রথমে অবশ্য ফেরাউন চাইছিল না এখানে পড়তে, সে ভেবেছিল যে এখানে বিপদ আছে, এটা মুসা আল্লাহর দেওয়া রাস্তা, আমি নিজেও তো আল্লাহই দাবি করেছি, কিন্তু এই রাস্তাতে তো আমার কোনো অংশ নাই, নাউযুবিল্লাহ, আমি তো মৃত্যু। কি বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এই রাস্তা দেখে সে তো আর থামতে পারে না, পিছনে তো তার বন্ধুরা আছে। সুতরাং লজ্জার ভয়ে আর যে কোনো কারণে এই রাস্তা সেও ধরা করলো, ধরলো,
কিছুক্ষণ এগুতে এগুতে যখন ঠিক মাঝখানে এলো, ওদিকে আল্লাহ নবী মুসা তার উম্মতগণকে নিয়ে দরিয়া অতিক্রম করে অন্য পারে চলে গেলেন। আর ফেরাউন তার দলবল নিয়ে মাঝখানে আসতেই দুদিক থেকে পাহাড় সম পানি একত্রিত হয়ে গেল। অমনি ফেরাউন তার দল বল নিয়ে সমুদ্রের মাঝখানে ডুবে মারা গেল। সুবহানাল্লাহ। এটা কার কুদরত? একটু আওয়াজ দিয়ে বলেন, কার কুদরত ছিল? তাহলে পৃথিবীর আজকে আমেরিকা হোক আর লন্ডন, ব্রিটেন আর রাশিয়া, যেখানেই কোনো ফেরাউন মাথা তুলবে, নমরুদ মাথা তুলবে, যদি সেখানকার মুসলমানরা উম্মতে মুসা, উম্মতে ঈসা আর উম্মতে ইব্রাহিম দের অনুসরণে আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি নবীগণেরও নবী, ইমামুল আম্বিয়া, তার উম্মত হওয়া মানে সমস্ত নবীগণের উম্মত হওয়ার মর্যাদার চাইতেও বেশি মর্যাদা প্রাপ্তি। এই নবীর উম্মতের মর্যাদার বয়ান দিয়ে তো শেষ করা যাবে না। সুতরাং এই নবীর উম্মতেরা যেখানে ফেরাউনের মুখোমুখি হবে, নমরুদের মুখোমুখি হবে, সাদ্দাদের মুখোমুখি হবে, যদি সেই যুগের নবীর মতো আমাদের নবী আকায়ে নামদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সেই যুগের মুসলমানরা যেভাবে তাদের নবীর কথায় বিশ্বাস করে আসমানি সাহায্য পেয়ে বিজয়ী হয়েছিল, কামিয়াব হয়েছিল, সাকসেসফুল হয়েছিল, শত্রুরা নিহত, ধ্বংস এবং বরবাদ হয়েছিল, যদি আজকের সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নারী এবং পুরুষেরা নবীজির পথ ধরে যুগের ফেরাউন এবং নমরুদদের মোকাবেলায় এগিয়ে যায়, তাহলে সেই আল্লাহ আজও আছেন আরো অধিক সম্মানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগণকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু দরকার এই নাম কি, জয়পুর রাজাবাজারের গ্রেটার অঞ্চলের কোন মহিলার মাথা বিনা পর্দায় থাকতে পারবে না, কোন মহিলার দেহ কোন আজনবী পুরুষ দেখতে পারবে না, ওটা হারাম, সেটা বন্ধ করতে হবে। এই বৃহৎ জয়পুর রাজাবাজার অঞ্চলের কোন মুসলমান যুবক হারাম কোন ইনকামের পথ ধরতে পারবে না, কোন যুবকের মোবাইলে নাজায়েজ হারাম কোন ফিল্ম থাকতে পারবে না। আমি নাম বলছি, এই অঞ্চলে মাহফিল হচ্ছে এই জন্য, আসল উদ্দেশ্য উম্মতে মুহাম্মদী তার নবীকে ইমাম মেনে, তার আল্লাহর কালামকে ইমাম মেনে যদি এগোয়, তে মুসা কালিমুল্লাহর উম্মতগণকে ফেরাউনের মুখে আল্লাহ যে বিজয় দিয়েছিলেন, আল্লাহর কসম এর চাইতে হাজার হাজার গুণ সম্মানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা বিজয় দান করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ওয়াদা আছে, لا تزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خالفهم ولا من خذلهم حتى يأتي أمر الله। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ছোট্ট একদল মানুষ সত্যের উপরে, দ্বীনে হকের উপরে, দ্বীনে ইসলামের উপরে, কোরআন এবং সুন্নতের নির্দেশাবলীর উপরে অটল এবং অচল হয়ে অটুট বিশ্বাস রেখে বিদ্যমান থাকবে সর্বযুগে সর্বকালে। এদের সংখ্যা ছোট হলেও বড় বড় সংখ্যার দুশমনেরা এদের কোনো ক্ষতি করতে পারবে না, এদের কোনো অনিষ্ট করতে পারবে না, এদের কোনো নকশান করতে পারবে না। কিয়ামত আসবে, এরা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। তাহলে আগে দেখতে হবে আমরা আল্লাহর হকে সত্যের উপরে আছে কিনা না, দ্বীনে হক ইসলামের উপরে 100% আছে কিনা না। যদি আমরা 100% ইসলামকে আঁকড়ায়া ধরি, তাহলে আলাল হক মানসুরিন বা মানসুরিন আলাল হক, জাহিরিন আলাল হক, এরা সত্যের উপরে থাকার কারণে আল্লাহ কর্তৃক প্রকাশ্য সাহায্য তারা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সুতরাং আসমানি সাহায্য পাওয়ার আগে, আল্লাহর মদদ আর সাহায্য পাওয়ার আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বত আর রহম আর করম আর ফয়সালা আমাদের হকে হওয়ার আগে দেখতে হবে আমরা সেই পথে আসি না অন্য পথ ধরে ফেলেছি। আজকের যুবক ভাইয়েরা সেলুনে গেলে চুল কাটে সিনেমার নায়কদের ডিজাইনে, আজকে আমাদের গুণেরা ড্রেস পরে সিনেমার নায়িকা নর্তকীদের ডিজাইনে, কি বলেন ঠিক না? আজকে বাজারে যে সমস্ত কাপড় বিক্রি হয় নাজায়েজ ডিজাইনে তৈরি, নাজায়েজ পদ্ধতিতে, নাজায়েজ বেশভূষা যেগুলা, এগুলা মুসলমানদের মেয়েদের গায়ে আছে কিনা সেটা আগে দেখতে হবে। আরে তোমার লেবাস যদি ইহুদিদের মতো হয়,
তোমার ফ্যাশন আর ডিজাইন যদি খ্রিস্টানদের মতো হয়, তোমার চলাফেরা কথাবার্তা আচার আচরণ যদি হানুদ আর ইসলাম শত্রুদের মতো হয়, তাহলে মুসলমানদের উপরে আল্লাহর ওয়াদা করা সাহায্যের আশা তুমি কিভাবে করবে? তোমার চলাফেরা তো ইহুদির মতো, নাউজুবিল্লাহ, নাসারার মতো, নাউজুবিল্লাহ। তোমার ফ্যাশন আর ডিজাইন ওদের মতো। 2020 ইংরেজি ঢুকলো, এবার মুসলমান ছেলেরা রাত 12টায় বেলুন ফুলিয়ে ফটকা বাজিয়ে 2020 সালকে স্বাগত জানাচ্ছে। এটা কি মুসলমানের সিভিলাইজেশন, মুসলমানের সংস্কৃতি? এটা কি মুসলমানের কালচার? আরে আমাদের নববর্ষ তো মুহররমুল হারাম, যে মাসে নবীজির কলিজার টুকরা নাতিকে কারবালার ময়দানে শোচনীয়ভাবে হত্যা করা হয়েছিল, এজিদে জুলুম করেছিল। আমাদের সামনে তো নববর্ষ, সেই মেসেজ নিয়ে আসে আমরা সত্যের উপরে অটল থাকার জন্য প্রাণ দিতে হয় প্রাণ দিব, জীবন দিতে হয় জীবন দিব, কোনো নাহকের সাথে কম্প্রোমাইজ করব না। এই তো হলো ইসলামের মেসেজ। আর আমরা নববর্ষে বেলুন ফুলিয়ে রাত 12টা 1 মিনিটের সময় ফটকা বাজিয়ে নববর্ষকে ওয়েলকাম করি। এটা কি ইসলামের সংস্কৃতি? তো নবীর উম্মতে যখন ইহুদির সংস্কৃতি ধরবে, খ্রিস্টানের ডিজাইনে চলবে, তাহলে নবীর উম্মতের জন্য দেওয়া সুসংবাদগুলো এরা কিভাবে পাবে? আগে ভাবতে হবে। সব পথ আর রাস্তা বন্ধ করে দিয়ে যদি এবার আমরা সাহায্যের জন্য দোয়া করি, তাহলে সেই সাহায্য কোন পথ দিয়ে আসবে? পথ তো আমরা আগেই বন্ধ করে দিয়েছি। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলেই তোমাদের মর্যাদা উঁচু হবে। সুতরাং বন্ধুগণ, এই প্রসঙ্গ যখন এলো তো 1 মিনিট বলি যে নববর্ষ ঠিক আছে, সূর্য আল্লাহর মাস, জানুয়ারিও আমাদের নববর্ষ, কোনো অসুবিধা নাই, কিন্তু নববর্ষকে আপনি এইভাবে ওয়েলকাম করবেন। আসলে বাবার কথা ছিল, যখন আমার জীবন থেকে একটা বছর চলে গেল, 2019টা চলে গেল, তার আপনার হলো কি জানেন? আপনি মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে গেলেন, আপনার বয়স 1 বছর বাড়লো। আপনি যদি আরো 40 বছর বাঁচার কথা থাকে, 19 যাওয়ার সঙ্গে আর আপনি 40 বাঁচবেন না, 39 বছর বাঁচবেন। আপনার জীবন যদি আর মাত্র 10টা বছর বাকি থাকে, বাঁচতে পারবেন না। তার মানে মৃত্যুর দিকে আপনি এগিয়ে গেলেন, জন্ম থেকে দূরে এলেন। সেটা নিয়ে বাবার সময় ছিল যে বিগত 1 বছরে আমার উপর 7,272 রাকাত নামাজ ফরজ ছিল প্রতিটা নারী এবং পুরুষের উপরে যারা সাবালক। এই বছরে আমার এগুলো আদায় হয়েছে কিনা, যদি কোনো ব্যালেন্স থাকে, তাহলে 31 ডিসেম্বরের রাতের আগে আগে ওই কাজা নামাজগুলো আদায় করেন। যদি এই রাত আপনার জীবনের শেষ রাত আর শেষ বছর হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে প্রথম যে হিসাব হবে নামাজের, সেটাতে আপনি কিভাবে উতরাবেন, সেটা আপনি কিভাবে পাশ করবেন? বাবার কথা ছিল সেটা নিয়ে। ওই বছরে মা বাবাকে কোনোদিন নারাজ করেছিলাম কিনা, কোন মানুষের হক অধিকার টাকা পয়সা ঋণ আমার উপর আছে কিনা না। যদি এই বছর আমার জীবনের শেষ বছর হয়ে যায়, তাহলে তো ওই ঋণের বোঝা আমার উপরে রইল। ঋণ নিয়ে কোনো মানুষ বেহেশতে যেতে পারে না। যে ঋণদার ব্যক্তি মারা যায়, তার রূহ আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তার ঋণ আদায় করা হয়। নবীজি ঋণগ্রস্ত ব্যক্তি মারা গেলে পরে তার জানাজা পড়াতেন না ততক্ষণ, যতক্ষণ না কেউ এই ঋণ পরিশোধ করার দায়িত্ব নিত না। তো আপনি 2019 ইংরেজির শেষ হতে না হতে এই ব্যালেন্স গুলোর হিসাব নিকাশ করার কথা ছিল। দোকানদার যেভাবে খাতায় হিসাব মেলায়, আপনি রাত্রে বেলুন ঝুলিয়ে গাড়ির পেছনে কলা গাছ টাঙ্গিয়ে আর গাড়ির উপরে নাচানাচি করে ডেক লাগিয়ে গান গেয়ে পাহাড়ের কিনারায়, নদীর কিনারায় বালু এবং পাথর আর কাকড় মিশ্রিত খাদ্য তৈরি করে খাচ্ছেন আর নববছরকে স্বাগত জানাচ্ছেন। এটা কোন কাইন্ড অফ সিভিলাইজেশন? What kind of civilization is this? এটা কাদের সভ্যতা, কাদের সংস্কৃতি? যারা রাত দিন প্রত্যক্ষ মুদত দিয়ে যাচ্ছে ইসরায়েলদের জালিম ইহুদিদেরকে, যাদের বুলেটের আঘাতে প্রতিদিন ক্ষত বিক্ষত হচ্ছে ফিলিস্তিনি নিরীহ শিশুদের সিনা, বুক, বক্ষদেশ, যাদের আক্রমণের প্রতিদিন ইজ্জত নষ্ট হচ্ছে ফিলিস্তিনি নিরীহ মা বোনদের ইজ্জত, যারা ফিলিস্তিনি নিরীহ মা বোনদের ওড়না নিয়ে টানাটানি করছে, গাড়িতে তুলিয়ে যৌন হেনস্থা করছে, ইজ্জত নষ্ট করছে, 10টা 20টা পশু মিলিত হয়ে একত্রিতভাবে এক মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ছে, বেইজ্জত করছে, অবৈধ সন্তান জারজ সন্তানের জন্ম দিচ্ছে মুসলমান মহিলার করে। সেই জালিমদের সংস্কৃতি আর সভ্যতাকে আপনি আঁকড়ায় ধরে নবীজির উম্মতের উপরে আসা ওয়াদা আর সাহায্য আর সুসংবাদ পাওয়ার কামনা করেন। আসমান থেকে আগুন বৃষ্টি আসতেছে না, এটাই যথেষ্ট। আসমান থেকে বড় বড় পাথর আমাদের উপরে পড়তেছে না, ওটাই যথেষ্ট।
নতুবা আমরা যা করতেছি আসমান থেকে পাথর পড়ার কথা। নবীর চোখের পানির বদৌলতে যিনি কিয়ামতের ময়দানেও বলবেন আল্লাহুম্মা উম্মতি রাব্বির ফির উম্মতি, যখন সমস্ত নবীগণের আওয়াজ হবে রাব্বি নাফসি, হে আল্লাহ আমাকে রক্ষা করো, সেই দিন যে নবীর আওয়াজ হবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, সেই নবীর চোখের পানির বদৌলতে, অগণিত কুরবানির বদৌলতে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করার বদৌলতে, তায়েফের ময়দানে রক্ত ঝরানোর বদৌলতে, নাফরমানি গুনাহ কবিরা নাজায়েজ কাজ করার পরেও আসমান থেকে আগুন পড়তেছে না আমাদের উপরে, পাথর পড়তেছে না আমাদের উপরে, ওটাই যথেষ্ট। নতুবা আমরা যা করতেছি আমাদেরকে বিকৃত করা যেতে পারতো। আগের উম্মতরা যখন গুনাহ করতো বহুত কওমকে আল্লাহ তাআলা বদলে দিয়েছেন, মানুষ ছিল ওরা বান্দর বানাই দিয়েছে, আল্লাহ শুয়োরের আকৃতি বানাই দিয়েছে, আল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত, শুকরের চেহারা আল্লাহ বানাই দিয়েছে বহুত মানুষকে, বান্দরের চেহারা আকৃতি আল্লাহ বানাই দিয়েছে। যদি আল্লাহ চাইতো আজকে আমরা যা করতেছি আমাদেরকে বান্দর শুকর বানাই দিতে পারতো, পারতেন কিনা বলেন? কিন্তু কেন করছেন না? আপনার আমার কারণে নয়, সেই নবীর দাঁত ভাঙ্গা দিনের খাতিরে, রক্ত ঝরা দিনের খাতিরে, সারা জীবনের চোখের পানির বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে এটাকে কি আমরা মিসইউজ করব না, বরং তওবা করে নিজের জীবনকে শুধরানোর পথে আমরা তাড়াতাড়ি এগিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জীবনে যা ভুল হবার হয়ে গেছে আর আমরা তওবা করে আমাদেরকে ঠিক করব। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এতটুকু যে তওবার দরজা খুলে রেখেছেন। যখনই বান্দা তওবা করে আর অতীত জীবনের চালচলনকে বদলায় দেয়, আল্লাহ দয়া পরবশ হয়ে তার সবগুলো গুনাহকে মাফ তো করেন দেনই, বরং নেকি বানায় দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ওই গুনাহ যাতে অন্য কোনো মানুষের সাথে সংশ্লিষ্ট না হয়। যদি কারো ইজ্জত নষ্ট করেন তাহলে ওই গুনাহ শুধু তওবায় মাফ হবে না, ওর কাছে মাফ চাইতে হবে। যদি কারো দৌলত নষ্ট করেন তাহলে ওই গুনাহ শুধু তওবায় মাফ হবে না, ওর কাছে মাফ চাইতে হবে। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আঘাত দেন, আক্রমণ করেন, জুলুম করেন, তাহলে ওর কাছ থেকে মাফ চাইতে হবে। এটা হলো বন্দা রিলেটেড যদি হয়। আর শুধু আল্লাহ নাফরমানি আর বন্দা জড়িত থাকে না তাহলে শুধু তওবায় মাফ হবে। আর বন্দা যদি সংশ্লিষ্ট থাকে তাইলে বন্দার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলেই মাফ হবে। তোমরা বুঝতে পেরেছেন তো? বস এই সংক্ষিপ্ত এক ভূমিকা আমি দিলাম আমার পরবর্তী আলোচনা বোঝার জন্য। এবারে আমি যে আপনার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, 2 আয়াত, সংক্ষিপ্তভাবে ওগুলো আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক হাদিস আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন। 2 হাদিস পাঠ করেছি, সেই হাদিসের অনুবাদ করে আমি খুব দীর্ঘ আর ওয়াজ করব না। এই হাদিস আর কোরআনের আয়াত সামনে রেখে আর কয়েক কথা আপনাদের সামনে খেদমতে পেশ করে আমি বিদায় নিব। তার আগে একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুহতারাম হাজির, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এইটা আমি বলা কথা আরম্ভ করেছিলাম যে কোরআনে মাজিদ এটা আল্লাহর কালাম, এটা মানব বিধান, এটা বিশ্ব সংবিধান, আল্লাহর আইন ও কানুন নিয়ে পৃথিবীতে এসেছে। এই কোরআনের করিমই হলো আমাদের ইমাম। এই কোরআনের নির্দেশিত পথে যদি আমরা জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমাদের মুক্তি। আর কোরআনের বাইরে দ্বিতীয় কোনো পথ নাই। কোরআনের বাইরে বাঁচার মুক্তির কোনো পথ নাই। দুনিয়ার বড় বড় বিভিন্ন জাতি যারা অনেক শক্তিশালী, অনেক ধনী, অনেক বড় দেশের মালিক, একটু তাদের ভেতরের খবর নিয়ে দেখবেন, টাকা আছে সত্য, দৌলত আছে, শক্তিও আছে, কিন্তু মান ইজ্জত বলতে কিচ্ছু নাই। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, পুরাতন সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, ব্রিটেন, চায়না,
জাপান, ফ্রান্স, একটু দেখবেন তাদের জীবন ধারণ পদ্ধতি বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন পত্র পত্রিকায় একটু স্টাডি করলে দেখতে পারবেন যে দৌলত আছে কিন্তু ইজ্জত বলতে কিছু নাই। দেশ কোনো মরুবত নাই, কোনো মহব্বত নাই, শুধু বেইজ্জতি, বেহায়াপনা, চূড়ান্ত লাঞ্ছন। মা বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। মানুষের সন্তান কুকুর বিড়ালের সন্তানের বাচ্চার মতো রাস্তাঘাটে পাওয়া যায় কত বিক্ষত অবস্থায়। যার সন্তান নাজায়েজ আওলাদ রাস্তায় ফেলে দেয়, কুকুর খেয়ে ফেলে, বিড়াল খেয়ে ফেলে, কত বিক্ষত দেহ অবশিষ্ট পাওয়া যায়। আমেরিকায় সবচেয়ে বেশি মহিলারা বিপদগ্রস্ত। প্রতি 1 মিনিটের ভিতরে 45 সেকেন্ডে একটা বলাৎকারের ঘটনা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকায়। 1 মিনিটে নয়, 1 মিনিট। তাহলে কি ওরা ইজ্জতে আছে? উত্তর দেন তো, ইজ্জতে আছে, সম্মানে আছে? স্বামী স্ত্রীর মধ্যে 6 মাস যায়, 3 মাস যায়, দেখাও হয় না। মা বাবা বুড়ো হয়, সন্তান ওদেরকে ঠেলে দেয় বৃদ্ধাশ্রমে, কারখানায়, ওখানে থাকো, ওখানে ছটফট করো, আর ওখানে মৃত্যু মুখে যাও, তোমাকে খেদমত করার আমার সময় নাই। আওলাদ, সুতরাং ওখানে শান্তি নাই। এই জন্য পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যাকারীর সংখ্যা আমেরিকায় বেশি, সুইসাইড। ওরা জীবনের শেষ প্রান্তে এসে যখন দেশে কোনো শান্তি নাই, তো স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেয়। কথা বুঝতে পেরেছেন? যারা গান গায়, ডান্স করে, নাচ করে, তারাও শান্তি পায় না। শেষ পর্যন্ত কোনোটা বিষয়ে মরে, কোনোটা ফাঁসি লেগে মরে, আর কোনোটা আবার কলিমা পড়ে ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন জেনিফার রথ নামক মহিলা, তিনি খুব গায়িকা ছিলেন, ইংরেজ, কিন্তু দেখেছেন গান গেয়ে তো দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের সামনে নাচলাম, ডান্স করলাম, মানুষের সাময়িক আনন্দ পেল, কিন্তু আমি তো আর আনন্দ পাই না। এই জন্য ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। এর আগে টনি ব্লেয়ার, তার শালী লরেন বুথ, কয়েক বছর আগে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন যে ব্রিটিশ যুবকদের নাজায়েজ মহব্বতের কারণে আমার জীবন শেষ। ওরা তো শুধু এক মহিলার ইজ্জত দিয়ে সিনেমিনি খায়, এক মহিলার যৌবনকে অবৈধভাবে উপভোগ করতে চায়। মা বোনদের কোনো ইজ্জত এই দেশে নাই। সুতরাং ব্রিটিশ যুবকদের অবৈধ যৌন লালসা আঘাতে আমি কত বিক্ষত হয়, একমাত্র শান্তির বিধান পেয়েছি ইসলামে, তাই আমি ইসলাম কবুল করে শান্তি পেয়ে মুসলমান হয়ে গেছি। আজকে আমি আস্তে আস্তে দেখলাম, জানি না সত্য মিথ্যা, এখনো প্রমাণ পাইনি, যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশেরও একটা মেয়ে নাকি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং যাদের ভাগ্য ভালো, তারা ইসলামের এই শান্তির খবর যখন পায়, ইসলামে মা বোনদেরকে ইজ্জত দেওয়ার যে বিধান আছে, যতটা ইজ্জত দিয়েছে মা বোনকে, এটা যখন তারা জানতে পারে, সঠিকভাবে ওদেরকে জানতে দেওয়া হয় না, শুধু ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। ইসলাম টেরোরিজম কে সমর্থন করে, ইসলামে নারীকে ইজ্জত দেওয়া হয় না, ইসলামে শুধু একাধিক বিবাহ, শুধু তালাক, শুধু সন্ত্রাসবাদ ইত্যাদি ওদেরকে আপনার কুৎসা ইসলামের বিরুদ্ধে রটাইতে ওদেরকে ভুল বুঝায় রাখা হয়েছে। তো যারা ইসলামের সুশীতল ছায়ার সঠিক সন্ধান পেয়ে যায়, ইসলাম কবুল করে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যাই হোক আমার ভাইরা, আল্লাহর কালাম কোরআনে মজিদই মানুষের মুক্তির বর্ণনা নিয়ে এসেছে। তো এবারে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 10টা হক দিয়েছেন, 10 ধরনের মানুষের হক। আমরা এই পৃথিবীতে সামাজিকভাবে বসবাস করি। আমাদের এখানে শুধু মুসলমান নয়, আর শুধু মানুষ নয়, অন্যান্য জীবজন্তু আছে, মুসলমানও আছে, অমুসলমানও আছে, আমাদের প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কৈফিয়তের মানুষ আমাদের সমাজে বাস করে। এই প্রত্যেকের প্রতি আমাদের দায়বদ্ধতা কি? আল কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বয়ান দিয়েছেন। এই আয়াত আমি যেটা তিলাওয়াত করেছি, এখানে 10 ধরনের হক বলা হয়েছে। এবার আসুন আমরা যে আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। মানুষের উপর সবচেয়ে বড় হক হলো আল্লাহ। প্রথম কর্তব্য, তার ফার্স্ট ডিউটি, তার প্রথম দায়িত্ব হলো আল্লাহ তাআলার খালিস গোলামি করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করা চলবে না। তোমার ইবাদত করা হবে একমাত্র আল্লাহ।
এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তৈরি সৃষ্ট জীব, সব আল্লাহর সৃষ্ট মখলুক। স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একমাত্র রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছু আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুতে সর্বশক্তিমান। সুতরাং ইবাদত হতে হবে একমাত্র কার? একমাত্র ইবাদত হবে কার? তো আপনার কিছু চাইতে হলে আল্লাহর দরবারে চাইবেন, হায়াত চাইতে, ইজ্জত চাইতে, হেদায়েত চাইতে, যখন যা কিছু দরকার হয় আগে আল্লাহর কাছে চাইবেন। ইবাদত একমাত্র তাই করতে হবে, আর কারো গোলামি করা চলবে না। এইজন্য মুসলমানরা সারা দুনিয়াকে মহব্বত করে, সারা দুনিয়ার সাথে ভালো আচরণ করতে পারে, করা উচিত, কিন্তু ইবাদত গোলামি আর কারো করতে পারে না। ইবাদত করবে একমাত্র আল্লাহ, ইবাদত করবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সর্বাগ্রে আল্লাহর হককে বান্দার সামনে তুলে ধরেছেন যে তোমার প্রথম দায়িত্ব তোমার আল্লাহর গোলামি করা, এর সাথে কাউকে শরীক করা চলবে না। শিরক কি বড় মারাত্মক গুনাহ, যাই হোক শিরক নিয়ে আমি বেশি আলোচনা করব না। কোনো কিছুতেই আপনি কাউকে আল্লাহর সমকক্ষ ভাবতে পারেন না। আল্লাহ যে কাজ করবেন সেটা মানুষও করতে পারে, এই ধারণা রাখা ওটাও শিরকের শামিল। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, যত্নবান হতে হবে। এটা 2 নম্বর। এই মানুষ এই পৃথিবীতে আসতে হলে সৃষ্টি করেন আল্লাহ, আর জন্ম দেন বাবা আর মা। জন্ম দেন কে? বাবা এবং মা। যতই বড় কেউ হন না কেন, কোন এক মায়ের কোলে আসতে হবে, মায়ের গর্ভে জন্ম নিতে হবে, বাবার ঘরে জন্ম নিতে হবে। সুতরাং স্রষ্টার পরেই মানুষের সবচেয়ে বেশি কর্তব্য হলো তার বাবা আর মার সেবা করা, খেদমত করা, আনুগত্য স্বীকার করা। এটা প্রত্যেক মানুষের কর্তব্য, মুসলমান হোক আর মুসলমান হোক, কোন তারতম্য নাই। মানব কুলে জন্ম নিয়েছ, তুমি মানুষ হয়েছ, তোমার খালিক ও মালিককে পরিচয় করো, তার গোলামি করো। গাছ দিয়েছেন আল্লাহ, গাছের গুণ ইবাদত চলবে না। সূর্য দিয়েছেন কে? আল্লাহ, সুতরাং সূর্যের ইবাদত করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রকে তৈরি করেছেন, সারা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিনকে বানিয়েছেন। অন্যান্য আয়াতের তরজমা আমি শামিল করে বলছি। এরপর বলতেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের জন্য এই ক্ষমতা নাই সে চাঁদকে ধরে বসবে, আর রাতেরও সেই ক্ষমতা নাই সে দিনের আগে চলে আসবে। অর্থাৎ চন্দ্র সূর্যকে ক্রস করতে পারবে না, সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারবে না। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তারা প্রত্যেক নিজের নিজের কক্ষপথে চলতেছে। হুকমে কার? আল্লাহ। সুতরাং সূর্য এবং চন্দ্রের আলো আর কিরণ দেখে তাদের গোলামি করা চলবে না। গোলামি করতে হবে কার? জোরে বলেন আল্লাহ। এইভাবে যেখানে শক্তি সেখানে ইবাদত করতে হবে না। সব শক্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা কুল্লি শাইইন কাদির। আর এই পৃথিবীতে আসার পরে মানুষের কাছে সবচেয়ে শ্রদ্ধার পাত্র তার বাবা আর মা। সুতরাং মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, খুশি করতে হবে, নারাজ করা চলবে না। যদি পিতামাতা শরীয়ত বিরোধী, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথা বলে দেন, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ বিধান দিয়েছেন, শুনেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি আপনার বাবা এবং মা শরীয়ত বিরোধী কোনো কাজ করার কথা আপনাকে বলেন, যেমন শিরকের কথা, নাজায়েজ কোনো কথা নির্দেশ দিয়ে দেন, তা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেছেন ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে তাদের হুকুম মানা চলবে না। শুধু এই কথাটা মানতে পারবেন না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু এরপরেও জাগতিক ক্ষেত্রে অন্যান্য বিষয়ে তাদের সঙ্গে থাকতে হবে। তুমি ছেলের, তুমি মেয়ের, বাবার কথা প্রত্যাখ্যান করা চলবে না, মায়ের কথা প্রত্যাখ্যান করা চলবে না। কলেজ পড়ুয়া মেয়ে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবার তার সুদবুদ হয়ে গেছে, তার জীবন সঙ্গী বেছে নিল সে নিজে,
বাবা এক জায়গায় বিয়ে ঠিক করলো, মেয়ে আরেক জায়গায় পছন্দ করে দিল, এবার মেয়ে তার বাবাকে জানিয়ে দিল যে আমি আপনার কথায় রাজি হতে পারবো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বড় লজ্জাজনক ব্যাপার, এটা বড় লজ্জাজনক ব্যাপার। ইসলাম এ ধরনের মানসিকতাকে পৃথিবীতে সমর্থন দেয় না। তবে হ্যাঁ, এখানে ব্যাপার জানতে হবে, মেয়ের অধিকার আছে তার মতামত দেওয়ার। মেয়ের 100% অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন তার মতামত পেশ করার। তাই বাবা যদি এক জায়গায় বিয়ে ঠিক করেন, তাহলে তার জন্য ফরজ হলো বিয়ে ঠিক করার আগে মেয়ের অনুমতি নিতে হবে, মেয়ের সাথে আলোচনা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি করতে হবে। এটা মেয়ের হক, কারণ জীবন কাটতে হবে মেয়ের, বাবার নয়। ওই স্বামীর ঘরে যেতে হবে, সংসার করতে হবে মেয়ের, বাবা কিংবা মায়ের নয়। তাই মেয়ের মতামত নিতে হবে, কিন্তু গার্জিয়ানশিপ বা অভিভাবকত্ব পরিচালনা করবেন বাবা এবং মা। এমন যাতে না হয় বাবার ইজ্জত নষ্ট করে, মায়ের ইজ্জত, বংশের ইজ্জত নষ্ট করে মেয়ে অন্য পথ ধরে ফেললো, ছেলে অন্য পথ ধরে ফেললো। এই ধরনের বেইজ্জতির ঘটনা ইসলাম সমর্থন করে না। তাই আল্লাহর নবী বলেছেন, আইয়ুম ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে কোনো মেয়ে যদি তার গার্জিয়ানদের মতামত না নিয়ে ও পাত্রে ও জায়গায় লজ্জাজনক কোনো পরিবেশে গিয়ে বিয়ে করে ফেলে, তাহলে তার বিয়েটা বাতিল, রিজেক্ট। কথা বুঝতে পেরেছেন? বাকি এরপরে মাসলাগত কথা আর অনেক দীর্ঘ আছে, আমি সেটা বিস্তারিত এখানে বলার দরকার নেই। শুধু মূল ব্যাপারটা বললাম, ইসলাম এই সভ্য, এই সুন্দর সমাজ উপহার দিয়েছে যেখানে মেয়ের অধিকার থাকবে তার জীবনের ধারণের সিদ্ধান্ত নেওয়া, আর বাবারও অধিকার রয়েছে অভিভাবকত্ব আদায় করা। এবার বাবা এক পেশে হয়ে মেয়ের অধিকার খর্ব করতে পারবেন না, আর মেয়েও আবেগিক হয়ে উত্তেজিত হয়ে বাবা মার ইজ্জত নষ্ট করতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর বিধান, অত্যন্ত সুন্দর। যাই হোক, তো এই জন্য আল্লাহ তাআলা ফরমাইতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে, আনুগত্য করতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। গেল দুইটা, ঠিক আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আর 8 জনের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয়-স্বজন যারা নিকট আত্মীয় তাদের অধিকার আদায় করতে হবে। তুমি যখন মানুষ হয়েছো, সমাজবদ্ধ জীব, সুতরাং তোমার বাবা মার ছেলে মেয়ের বাইরেও তোমার কিছু আত্মীয় স্বজন আছে। সেই আত্মীয় যদি মুসলমান হয় বা নাই হয় সেইটা পরের কথা। মুসলমান না হলেও তার প্রতি তোমার লক্ষ্য রাখতে হবে, তার অধিকার আদায় করতে হবে, তার প্রতি যত্নবান নিতে হবে। হ্যাঁ, ধর্মের ম্যাটার আলাদা। এবার নাউজুবিল্লাহ, কারণ মামা বা আঙ্কেল উনি যদি চাচা মন্দিরে যান ইবাদত করতে, তাহলে বাতিজাকে বাগনাকে মন্দিরে যেতে হবে না, ওটা তার ব্যাপার। কিন্তু মামা হিসাবে, চাচা হিসাবে, আত্মীয় হিসাবে আত্মীয়তার হক তার আছে। সে যদি অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সে যদি মরণাপন্ন হয়, ক্ষুধার্ত হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা পাইতেছে না, তাকে আহারের ব্যবস্থা করে দিতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব, কোরআনি দায়িত্ব, আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। ওয়াবিজিল কুরবা, সুতরাং ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর হলো এতিম, যে সমস্ত সন্তানদের বাবা মারা যায় আর ওরা না ভালো, ওই সন্তানদের যত্ন নেওয়া মুসলমানের কর্তব্য। সেই সন্তান মুসলমান হোক আর মুসলমান হোক। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলেছিলাম যে ইসলাম এসেছে এই পৃথিবীতে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, শুধু মুসলমানকে বাঁচানোর জন্য নয়, দুনিয়ার সমস্ত এতিমের উপরে রহম করার জন্য, সমস্ত মিসকিন গরিবের উপরে রহম করার জন্য, সমস্ত ধরনের আত্মীয় স্বজনের অধিকার আদায় করার জন্য, সমস্ত ধরনের প্রতিবেশী অসুস্থ মানুষ, পথ চলতে চলতে কাউকে অস্থায়ীভাবে কারো সাথে যদি সম্পর্ক হয় তার অধিকার আদায় করতে হবে। এরপর ওয়াবিনিস সাবিল, পথিক যারা মুসাফির, তাদের অধিকার আদায় করতে হবে। ওয়ামা মালাকাত আইমানাকুম নুকুম, যাদের নেতৃত্ব বা কর্তৃত্ব আপনার হাতে আছে, আপনি হয়তো কোনো এলাকার নেতা কিংবা কারো দাসত্বের মালিক, আপনার কৃতদাস, এইভাবে আপনার আন্ডারে যারা কাজ করে তাদের প্রতিও যত্নবান হতে হবে। এরা মুসলমান হোক কিংবা অমুসলমান হোক। সুবহানাল্লাহ। তাহলে বলুন, মানব ধর্ম ইসলাম মানুষের অধিকার আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা এক জায়গায় বলা হলো,
আর এরপরে 9টা হস্ত মানুষ রিলেটেড। কথা বুঝতে পারছেন আপনারা? এই আয়াতে বাকি 9 জনের অধিকার সেটা বলা হলো মানুষের মধ্যে, আর এক জায়গায় আল্লাহ। সুতরাং ইসলাম কোরআনের আইন যদি সমাজে দেশে আমাদের মধ্যে প্রচলিত হয়, তাহলে দুনিয়ার সমস্ত বাবা মা শান্তিতে থাকবে, সমস্ত প্রতিবেশী ইজ্জতের সাথে চলতে পারবে, সমস্ত গরিব দুঃখী মিসকিনেরা তাদের অধিকার পাবে, পথিক মুসাফিরেরা অধিকার পাবে, অসুস্থ ক্ষুধার্ত মানুষেরা অধিকার পাবে। ঠিক কিনা কোন করা? ঠিক। মুসলমান হতে হবে, তাদের অধিকার এইভাবে আদায় করতে হবে যেভাবে আল্লাহর হুকুম মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়, সেইভাবে আল্লাহর হুকুম মেনে ওদেরও অধিকার আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কালামে মাজিদের এই আয়াত আমাদেরকে স্পষ্ট এই কথাগুলো বলে দিচ্ছে। আজকে ভারতবর্ষের মুসলমানরা আমাদের আশেপাশে শুধু মুসলমান নয়, মুসলমান ইসলামের বাইরেও ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা আছে। আমরা মানুষ হিসাবে কোরআনের নির্দেশ মতে আমরা তাদের প্রতি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা, আত্মীয়তা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি, কোনো সন্দেহ নাই, বরং এটা হবে ইসলাম। এটা কি? ইসলাম। আল্লাহ নবী বলেন, লা ইয়াবিতুল মুমিনু শাবান ওয়া জারুহু জায়ুন। কোন মুসলমান পেট ভর্তি করে খেয়ে রাত্রি কাটাতে পারবে না তার প্রতিবেশী মানুষটাকে ক্ষুধার্ত রেখে। আপনার প্রতিবেশী এক মানুষ ভুকা, খাবার বস্তু নাই তার ঘরে, আর আপনি খেয়ে খেয়ে ঘুমিয়ে তাহাজ্জুদ করতেছেন, এই ধরনের তাহাজ্জুদকারী মুসলমানও কামিল ঈমানদার হতে পারবে না। বরং আপনার কর্তব্য হলো আপনার খাবার দাবারের পরে আপনার প্রতিবেশী মানুষেরা খাওয়া দাওয়া পাইতেছে কিনা সেই ব্যাপারে যত্ন নেওয়া, এটা ঈমানদারের কর্তব্য। সুতরাং ঈমানদার যে গ্রামে থাকবে, যে অঞ্চলে বাস করবে, যে দেশে থাকবে, সেই দেশ, সেই গ্রাম, সেই অঞ্চলের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, আনন্দ পাবে, ইজ্জত পাবে। এই হলো ইসলামের মেসেজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মেসেজকে আমরা দুনিয়াকে দিতে পারতেছি? আমরাই তো পারস্পরিক কলহ, লড়াই ঝগড়া, দ্বন্দ্ব এবং হিংসা বিদ্বেষে আমরাই লিপ্ত। ভিন্ন ধর্মীদেরকে আমরা কিভাবে উপহার দিতে পারবো? মানবীয় উত্তম ব্যবহার, ইসলামের উত্তম ব্যবহার। সুতরাং আমার ভাইরা, কোরআনে কারীমকে ইমাম মেনে আমরা আমাদেরকে বদলাতে হবে। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে কোরআনের নির্দেশ মতো নবীজির সুন্নতের অনুসরণে পরিচালনা করার তৌফিক দান করুন। বলেন আমিন। এবার আমি 2 হাদিস পড়েছিলাম, সংক্ষিপ্তভাবে সেই 2 হাদিসের অনুবাদ করব। আমি 2টি হাদিস আপনাদের সামনে উত্থাপন করেছিলাম। এক হাদিসে পাকের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, মানুষ বেহেশতে যাইতে হলে 3টা কন্ডিশন, 3 শর্ততা, 3টা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ